ইমানদার ইমান মজবুত হয়ে যায়, যে ইমানদারের ইমান কুওয়াতপূর্ণ হয়, শক্তিপূর্ণ হয়, মজবুত ইমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার কোনো কিছু পরোয়া করে না, কারো উপরে তাওয়াক্কাল করে না, ভরসা শুধু একজনের উপরে করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শুধুমাত্র তাদের রবের উপরই তারা তাওয়াক্কাল করে, ভরসা করে। কোন সুবহানাল্লাহ। আর কোরআন যারা মানে, কোরআন নিয়ে যারা চলতে চায়, কোরআনের সমাজ যারা বিনির্মাণ করতে চায়, দেখছেন তারা কোনোদিন বাতিলের রক্তচক্ষু ভয় পায় না, ঠিক না? জীবন দেন, প্রয়োজনে জীবন দিয়ে দেন, ফাঁসির মঞ্চ গ্রহণ করেন, হাসতে হাসতে ফাঁসির রশি গলায় লাগায়, তবু বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না। আমার বন্ধুগণ, শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা যিনি ছিলেন, কি অবস্থা দেখুন। আল্লাহর জন্য তিনি কেমন ভাবে নিজের জীবনকে বাজি রেখেছেন, আল্লাহর জন্য জীবন কোরবান করেছেন। ফাঁসির আগে তাকে যখন ফাঁসি কার্যকর করবে জালেমরা, ঠিক 2-3 ঘন্টা বাদে 2 ঘন্টা আগে জানানো হলো, আপনাকে কিছু সময় ফাঁসি দেওয়া হবে, আপনি প্রস্তুত নেন, যা খাওয়ার খাইয়া নেন। মাত্র 2 থেকে 3 ঘন্টা হাতে পেলেন। শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো যতটুকু টাইম পেলাম, আমাকে 1 ঘন্টা ঘুমাতে হবে, আমি 1 ঘন্টা ঘুমাবো, ঘুমের পরে তোমরা আমাকে জাগাইয়া তুলিও। ওই মুহূর্তে কি কোনো মানুষের ঘুম আসে নাকি? ওই মুহূর্তে কোনো মানুষের কোনো দুনিয়ার কোনো চিন্তা থাকে নাকি? না, ওই মানুষগুলি তো চেহারা বিবর্ণ হয়ে যাওয়ার কথা, বিকৃত হয়ে যাওয়ার কথা, মৃত্যুর ভয়, আহা একটু পরেই আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কিন্তু ওনারা তো জান্নাতের ঘ্রাণ পেয়েছেন, দুনিয়ায় জান্নাতের ঘ্রাণ পেয়েছেন, আল্লাহ দিয়েছেন জান্নাতের ঘ্রাণ। এই মানুষগুলি সম্পর্কে আল্লাহ বলছেন, যেই বান্দাগুলি কোরআনের জন্য, ইসলামের রাহে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য যারা জীবন দেন, এদেরকে তোমরা মউত বলবে না, সাধারণ মউত এদেরকে আমি দেই না, এরা হলো আমার পেয়ারা বান্দা। এই বান্দাগুলিকে তোমরা মউত বলবে না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تقولوا لمن يقتل في سبيل الله, তোমরা তাদেরকে মউত বলবে না, মরে গেছে এই কথা বলো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যাদেরকে কতল করা হয়েছে আল্লাহর রাস্তায়, যাদেরকে মেরে ফেলা হয়েছে, জালিমরা মেরেছে, কাফেররা মেরেছে, মাজলুম করে যারা শহীদ হয়েছে, এদেরকে তোমরা মউত বলো না। বাল আহইয়া, বরং এই বান্দাগুলি আল্লাহর কাছে জীবিত। কে বলছেন? সবাই বলুন, কে বলছেন? এক সাইদি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোটি সাইদি বাংলাদেশে তৈরি হয়েছে, ঠিক কিনা? শহীদ হয়েছেন, শহীদের নজরানা পেশ করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, লাখো নিজামী বাংলাদেশে তৈরি হয়েছে। আজকে সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর দুর্নীতি চায় না, চাঁদাবাজদের পছন্দ করে না, এতে ওনাদের মাথা খারাপ। মিজানুর রহমান আজহারি কি বলেছেন? এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো আপনাদের গায়ে লাগলো কেন? আপনারা যদি চাঁদাবাজি না করেন, বাংলাদেশে পলিটিক্যাল পার্টি তো অনেকগুলি, উনি তো কাউকে নাম মেনশন করেন নেই, চোরের মনে পুলিশ পুলিশ থেকেই যায়। সুতরাং স্বাধীনতার 52-54 বছর পার হয়ে গেল, সত্যিকারই আমরা এখন পর্যন্ত একটি সভ্য সমাজ পাইনি, শান্তিপূর্ণ দেশ পাইনি। এদেশে তৈরি হয়েছে লুটেরা, এদেশে তৈরি হয়েছে সন্ত্রাস, এদেশে তৈরি হয়েছে মায়ের সামনে মাকে বেঁধে যুবতী মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরিকারী, এদেশে তৈরি হয়েছে জানেম, ঠিক কিনা? শুধুমাত্র দেখার একটা মাত্র অপেক্ষা, কোরআনের রাজ কিভাবে কোরআন সমাজ চালায়, কোরআন কিভাবে দেশ চালায়,
কোরআন কিভাবে পার্লামেন্ট চালায়, কোরআন কিভাবে বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট চালায়, এটা দেখার বাকি, ঠিক না? আর এটাই আমরা দেখতে চাই, এটাই আমরা দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহর দেখায় দেয়। কোরআন নাজিল হলে, কোরআন যদি কায়েম হয়, সব মানুষ শান্তিতে থাকবে, ঠিক না? সকলের হক কোরআন আদায় করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মদিনা ইসলামী হুকুমত কায়েম করেছিল। মানুষ খেয়ে পরে ভালো ছিল। প্রত্যেকের হক দায় হক হুজুর আদায় করেছেন কোরআন দিয়ে, বিচার করেছেন কোরআন দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যেই মুনাফিক বিচারের ছানি করতে গিয়েছিল, নবীজি বিচার করেছেন, তার পছন্দ হয় নাই, অথচ ট্যাগ লাগিয়েছে নিজে মুসলমান। হযরত ওমর মুনাফিককে হত্যা করল। সারা মদিনা, সারা এলাকায় খবর পৌঁছে গেল হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ বলছেন না, ওমর আমার মুসলমান হত্যা করেনি, সে যারে হত্যা করেছে মুসলমান নামের খাঁটি মুনাফিক, ঠিক কিনা? আজকে মুনাফিক দেখতে বাহিরে যাওয়া লাগবে না, বাংলাদেশে অহরহ আছে, ভুরি ভুরি আছে মুনাফিক। মুসলমান নামাজ পড়বে কোরআন দিয়া, রমজানের রোজা রাখবে কোরআন দিয়া, যাকাত দেবে কোরআন দিয়ে, হজ করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবে কোরআন দিয়ে। ইসলামী হুকুমত কোরআন দিয়ে চাইবে না, বিচার ফায়সালা কোরআন দিয়ে চাইবে না। কিসের মুসলমান আপনি? আপনি বললেই হলো না আপনি মুসলমান। আপনার মুসলমানিত্বে ভেজাল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি তো মুনাফিক চেনেন না। কোরআনে কারীমে আল্লাহ পাক শুরুতেই মুনাফিকদের চরিত্র বলে দিয়েছেন। নবীজি আসলেই মুনাফিক চিনতেন না, আল্লাহ পাক তাকে মুনাফিক চিনিয়ে দিয়েছেন। মুখে শুধু বললে হবে না আমরা মুমিন, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক বলছেন মুমিনরা, মুনাফিকরা তো এমন হয়, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا, মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে যারা বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ আমরা তোমার প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছি। এই কথা বললেই মুমিন হওয়া যায় না। নবী আপনি ভাববেন না এরাই মুমিন। আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, বরং আপনার সঙ্গে থাকে, মসজিদে যায়, রাতের বেলা দারুন নদওয়াতে আবু জেহেলের সঙ্গে গোপন মিটিংয়েও বসে, ঠিক কিনা? এদেশে বহুত আলেম ছিল, জালেমদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে না? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে নিয়ে বই লিখেছে। এরাও তো আলেম। আর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, তিনিও ছিলেন আলেম। তিনিও আলেম। তিনি কেমন আলেম? বাতিলের সাথে আপোষ করেননি, বাতিলের সঙ্গে আপোষ করেননি। তিনি যখন 2010 সালে অ্যারেস্ট হলো, জুন জুলাইতে, তিনি উমরায় গিয়েছিলেন। সেখানে সৌদির লোকেরা, ভক্তবৃন্দরা বললেন, হুজুর আপনি বাংলাদেশে যাবেন না, কারণ বাংলাদেশে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা রেডি হয়েছে অনেকগুলি, সুতরাং আপনি গেলে আপনাকে হেস্তনস্ত করবে। এই সৌদিতে থাকুন, আল্লাহর ঘরে ইবাদত করবেন, থাকবেন এখানে। আল্লামা সাইদি বললেন রহমতুল্লাহ আলাই যে আমি তো কোনো অপরাধ করিনি, আমি পালিয়ে থাকবো কেন? আমার দেশ তো সৌদি নয়, আমার দেশ তো বাংলাদেশ। আর মুসলমানরা, খাঁটি ইমানদাররাই দেশপ্রেমিক হয়। এই স্বাধীনতার ট্যাগ লাগিয়ে, স্বাধীনতার পক্ষের শক্তি যারা এতদিন আমাদেরকে স্লোগান আওড়াইছে, আজকে তারা কেউ বাংলাদেশের পক্ষে নাই। দেখুন না, ভারতের পক্ষে তারা কাজ করছে, কথা বলছে। আর ভারত তাদেরকে সাপোর্ট দিয়েছে, বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান ছিল না, ঠিক কিনা? 5ই আগস্টের পর একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে ভারত কোনোদিন এই বাংলাদেশ স্বাধীন হোক, মানুষগুলি শান্তিতে থাকুক, মানুষ ভালো থাকুক,
কোনোদিন তারা চায়নি। পাকিস্তান থেকে এই দেশকে আলাদা করেছে একমাত্র এই দেশটাকে তাদের তাবেদার দেশ বানানোর জন্য, ঠিক কিনা? এখন আর বোকা বুঝাইয়া লাভ নাই, এখন তাওহীদি জনতা জেগেছে, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আরো জাগবে। স্বাধীন স্বাধীন সার্বভৌম এই সোনার বাংলাদেশকে কোন রাষ্ট্রের তাবেদার বানানো যাবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ভারতের জম ছিলেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। শেষ পর্যন্ত মেডিকেলের টিম তাকে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। আমার বন্ধুগণ, তিনি যদি আজকে বেঁচে থাকতেন কত খুশি হতেন, ঠিক না? এই সুন্দর বাংলাদেশ দেখলে একটি বার চেয়েছিলেন তিনি কোরআনের ময়দানে আসবেন, কাবা ঘর তাওয়াফ করবেন। আল্লাহর মোমেন বান্দার সব আশা তো আল্লাহ পূরণ করেন না। আল্লাহ তাকে জান্নাতের পাখি, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলি আমিন। এই মতে আমরা আছি না নাই? আছি। এই পথ ছাড়া কোনো পথ নাই, এটাই হচ্ছে একমাত্র সত্য পথ, হক পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সঙ্গে থেকে চলার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে কোরআন থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নিসার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।